নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে না ছোলা চিক্কি দেখাবো। কেমন একদম হেলদি গুড়ের ভেলি গুড় দিয়ে করব। কারণ এই শীতে না এইগুলো খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের সবার ভালো লাগে না বলো? তাই সেটাই আজকে করে দেখাবো, ছোলা চিক্কি। কেমন আর অসাধারণ খেতে। আর দেখো, এটা ছোলা দিয়ে করেছি, একদম রোস্টেড ছোলা নিয়ে এসেছি, যেটা পাওয়া যায় প্যাকেটে। সেই ছোলা আমি দেখো এই খোলাটাকে ছাড়িয়ে নেব। জাস্ট হাতে না একটু মুঠো করে নিয়ে একটু মানে কি বলবো, ঘষে ঘষে নিলেই না এরকমভাবে ছাড়ানো হয়ে যায়। দেখো আমি একটা ওই জালতি মতন নিয়েছি, যাতে খোলাগুলো পড়ে যায় তাড়াতাড়ি, নাহলে একসাথে হয়ে গেলে তখন আলাদা করতে খোলা আর ছোলাটা আলাদা করতে সময় লেগে যাবে। তাই জন্য না এরমভাবে করে নিয়েছি। ঠিক এই প্রসেসে দেখো, এই যে 3 মাস আমাদের শীতকাল থাকে না, শীতের সবজি বলো, শীতের এই কচুরি, লুচি, আলুর দম, মানে এটা একটা বিরাট জিনিস আমাদের মানে কাছে, তাই না বলো? আর এই যে বাদাম চিক্কি ধরো, ছোলা চিক্কি, তারপরে এই মানে সাদা তিলের যে আমরা মানে চিক্কিগুলো করে থাকি, নানা রকম হয় আর কি। বেশ ভালো লাগে না শীতে দুপুরবেলা বসে বসে খেতে, বিকেলবেলা গল্প করতে করতে খেতে, বলো লাগে না? দেখো খোলাটা সম্পূর্ণ এই মতন ছাড়িয়ে নিয়েছি, কিন্তু না কি করব, খোলা ছাড়িয়ে নেবার পরেও রোস্টেড, এটা আমার ভাজাই কেমন। কিন্তু আমি না একটু জানো তো, একটু আমি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছিলাম, একটু ওই কিছু সেকেন্ডের জন্য, মানে একটু গরম গরম হয়ে যাবে, তাহলে না বেশ মচমচে থাকবে, অনেক দিন রেখে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এটা যেহেতু গুড়ের করছি, এটা হেলদিও হবে, বাচ্চাদেরও দিতে পারবে, খুব মজায় খাবে এরা বাচ্চারা। তো দেখো আমার হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। এটাকে একটা পাত্রে ঢেলে রাখছি, মানে গরম করে বলতে পারো, মানে ভাজাভাজির প্রয়োজন নেই, কিন্তু জাস্ট একটু হালকা, মানে ওই কিছু সেকেন্ডের জন্য কেমন একটুখানি ভেজে নিয়েছিলাম। দেখো একদম মুখে দিয়ে দেখবে না মজমজ করছে একদম, যদিও ওটা মজমজেই ছিল, তাও করে নিয়েছিলাম। এটাকে তৈরি করার আগে আমি একটা বাটার পেপার নিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে না গ্রিস করে, মানে একটু মাখিয়ে নিচ্ছি আর কি, হ্যাঁ, যাতে চিপকে না যায়। চিপকে আমার গিয়েছিল জানো তো, কিন্তু তাও আমি এই প্রসেস করে নিয়ে রাখছি, কারণ ওটা হয়ে গেলেই ঢেলে নিতে হবে সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ, বেশিক্ষণ তো রাখা যাবে না। তো দেখো এরকমভাবে আমি বাটার পেপারের ওপর, বা তোমরা যদি মনে করো থালার ওপর, বা থালার পিছন দিকটা, কেমন থালার পিছন দিকটাতে একটু তেল হোক বা ঘিটা দিলে ভালো হয়, গন্ধটা ভালো থাকে, হ্যাঁ। তো একটুখানি মাখিয়ে নিতে পারো, তাতে না যখন ওই জিনিসটা তৈরি হয়ে যাবে, মিক্সচারটা গুড়ের, তখন ওর মধ্যে ঢাললে কি হবে জানো তো, খুব তাড়াতাড়ি উঠে যাবে, নাহলে খুব সমস্যা আসবে। তো দেখো গুড়টা আমি মেল্ট করব, তো একটু জল নিয়েছি, আর ওই 2 চামচ মতন, বেশি না, বেলি গুড় দিয়েছি জানো তো, দিয়ে না এটাকে একদম মেল্ট করব, ঠিক এই মতো। জানো তো এই সময় না গুড় নানাভাবে, মানে নানান ধরনের পাওয়া যায়। আমরা জানি ঝোলা গুড়, আখের গুড়, তারপরে এই ভেলি গুড় সবসময় পাওয়া যায়, তবু বলছি পাটালি গুড় পাওয়া যায় না বলো? তো কিন্তু আমরা জানি, মানে আমার দাদু, দিদিমা, ঠাকুমা, এরকম শুনেছি এনাদের কাছ থেকে, যে এই ভেলি গুড়, আখের গুড় ভীষণ শরীরের পক্ষে ভালো, হ্যাঁ। তো গরমকালে তো এই আখের গুড়, বা পেটের কোনো সমস্যা হলে আখের গুড়, ভেলি গুড় ভীষণভাবে পেট ঠান্ডা করে, হ্যাঁ। তো দেখো এই মতন মেল্ট করে নিচ্ছি, তো খুব ভালো করে মেল্ট করতে হবে, একদম বাবলস হয়ে যাবে, পুরো একদম ফেনা ফেনা হয়ে যাবে, এরকমভাবে করতে হবে 3-4 মিনিট, বেশিক্ষণ না, হ্যাঁ। একটুখানি একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে, মাথায় রেখে কিন্তু এটা করতে হবে, বেশি মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম করলে হবে না, গুড়টা পুড়ে যাবে জানো তো। আর একটু ননস্টিকে করার চেষ্টা করো, তাহলে খুব ভালো হবে। দেখো এরকম করতে করতে একটা জল, মানে বুঝতেই পারবে একটু ঘন হয়ে আসছে, তখন একটু জল নিয়ে না জাস্ট এর মধ্যে দেবে, একদম শক্ত খটখটে হবে না। তুমি হাতে এরকমভাবে দেখো, জল থেকে এরকম আঙুল দিয়ে দেখবে, এটাকে জড়ো করে একটা মানে কি বলবো, স্টিকি হচ্ছে বাট নরম আছে, হ্যাঁ, তবেই কিন্তু এটা মচমচে থাকবে আর সুন্দরভাবে খেতে পারবে। নাহলে ওই যে দাঁতে লাগে না, ভীষণ কটকট করে, ভালো লাগে না খেতে, তাই না বলো? তো ঠিক এই রকমভাবে দেখো স্টিকিনেসটা থাকবে। চলে এলেই জানবে গুড়টা একদম রেডি হয়ে গেছে এই ছোলা চিক্কি করার জন্য। দেখো একটু না সাদা তিল দিয়েছিলাম, শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো সাদা তিল, আর এই মৌরি দিয়েছি একটু গুঁড়ো করে, হ্যাঁ,
আর একটু নুন দিয়েছি। মিষ্টি যে কোনো জিনিসের নুন দিলে না অদ্ভুত একটা ব্যালেন্স আসে। আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে ছোলা ভাজাটা শুকনো কড়াইতে, ড্রাই রোস্ট, হ্যাঁ, দিয়ে এর মধ্যে দিয়ে আর একটু ঘি দিয়েছি যাতে বেশ একটু চকচক করে, তার জন্য আর স্বাদটাও ভালো লাগবে। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না, আমি কিন্তু সেই আশায় থাকি। আর প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা অবশ্যই দেখো, এটা কিন্তু আমার অনুরোধ। তো দেখো এরকমভাবে আবারও আমি খুব ভালো করে পুরো সম্পূর্ণভাবে মাখিয়ে নিচ্ছি যাতে পুরো ছোলার মধ্যে এই গুড় চলে যায়। এই 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে না ছোলাটা এই গুড় মানে গরম হয়ে যায় আর গুড়টাকে অ্যাবজর্ব করে নেয়, ভেতর অবধি চলে যায় ছোলার। ব্যাস, চলো বাটার পেপারটা রেডি করে রেখেছিলাম না, এর মধ্যেই ঢালবো এইটা, এই মানে মিক্সচারটা, ছোলার মিক্সচারটা। দেখো এই মতন ঢেলে দিচ্ছি, হ্যাঁ, সম্পূর্ণটা ঢেলে দেবে। এখন যেন মনে হচ্ছে পাতলা পাতলা আছে না, একদম না, অসম্ভব ভালো হবে। আমি ঠিক যেরকম বলেছি সেইভাবে একবার করে দেখো, একদম ফেল করবে না, গ্যারেন্টি আমার। তো দেখো এই মতন সম্পূর্ণটা ঢেলে দিলাম, অসম্ভব ভালো খেতে হয়েছিল, বিশ্বাস করো। তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা। তোমার যদি খুব ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে প্লিজ বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, সেই আশাও কিন্তু আমি করি। তো দেখো এর ওপর থেকে আমি একটুখানি সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম, জাস্ট ছড়িয়ে দিয়েছি, না ছড়ালেও হবে, এটা স্কিপ করতেই পারো। ওর ওপরে আবার একটা বাটার পেপার দিলাম, দিয়ে না একটু বেলনি দিয়ে একটুখানি যেরমভাবে পারো, কেমন মানে এদিক ওদিক একদম সমান করতে হবে, কোনো ব্যাপার না, তোমার যেরম মনে হবে একটু থিকনেস রেখো, ওই থিকনেস হয়েই যাবে, যেরকম মানে ছোলার কী বলবো সাইজটা ঠিক সেরকমই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার তোমার মনের ইচ্ছা মতো তুমি এইভাবে রেখেও ভেঙে ভেঙে খেতে পারো, কিন্তু এই নয় যে তোমাকে কাট করতে হবে। আমি ডেকোরেশনের জন্য কাট করেছিলাম, আর ভালোও লাগে জানো তো, কাটিং করে দিলে না, আর গরম অবস্থায় কিন্তু কাটিংটা করবে, ঠান্ডা হয়ে গেলে একদমই পারবে না, তখন ভেঙেই খেতে হবে। তো দেখো এই মতন আমি কাট করে নিলাম, বেশ ভালো লাগে জানো তো, টুকটুক করে একটা করে কাটিং তুলে খেতে খেতে ভালো একটা গান শুনবে দুপুরবেলা, অসম্ভব ভালো লাগবে খেতে। আমি কিন্তু সেই মতনই খাই, দারুণ লাগে খেতে। আর কি বলো তো, এখন তো মিষ্টি খাওয়া সকলের মানান, তাই না বলো, কেউ খেতেই চায় না, কিন্তু আমি তো খাই। কিন্তু কি বলো তো, চিনির ব্যাপারটা আর কি, গুড়েরটা হেলদিও আছে, খেতেও পারো। যখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করবে না, এরম একটা ছোলা চিক্কি বলো, বাদাম চিক্কি, এরপর আমি একটা বাদাম চিক্কি করব, কিন্তু সেটা পাটালি দিয়ে করব, ইচ্ছা আছে, দেখি তোমাদের সাথে শেয়ার করব আমি নিশ্চয়ই। তো দেখো এই মতন আমি কাটিং করে নিলাম, হ্যাঁ, চৌকো চৌকো করে নিলাম, খেতে সুবিধা হবে সেই জন্য। তো দেখো এরকমভাবে তুমি এমনি গোটাই রেখে দিতে পারো, আবারও বলছি কোনো সমস্যা নেই, ভাঙবে আর খাবে সেটা আবার একটা আলাদা ব্যাপার। তো দেখো এরকমভাবে ভেঙে মানে কাটিং করে নিয়েছিলাম চৌকো চৌকো করে, তার কাটিংটা করে না একটু ছেড়ে দিও, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে তুলে নিও। যদি দেখো বাটার পেপারটা চিপকে গেছে, পিছনে চিপে গেছে, কেমন আমার হয়েছিল, কিন্তু আস্তে আস্তে নখ দিয়ে একটু ছাড়ানোর চেষ্টা করবে, ছেড়ে যাবে, কোনো সমস্যা হবে না। কেমন আমি দেখো এই আস্তে আস্তে এই মতন তুলছি, দেখো এরকমভাবে, এই দেখেছো একটুখানি লেগে আছে, এটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে মানে একটু টেনে দিয়ে করে দেবে, আস্তে নখ দিয়ে দিয়ে আস্তে আস্তে তুলবে, উঠে যাবে, কোনো সমস্যা হবে না। ব্যাস এই মতন আমি সম্পূর্ণ তুলে নিয়েছিলাম, অসম্ভব ভালো খেতে হয়েছিল, একবার করে দেখো তোমরা। আর এটা কিন্তু যেহেতু গুড়টাকে খুব জাল দিয়ে তৈরি করা হয়েছে, অনেক দিন রেখে রেখে খেতে পারবে, ফ্রিজে রেখে দিও, অসম্ভব ভালো লাগবে, 1-2 মাস স্টোর করে রেখে দিতে পারবে কাঁচের পাত্রে কিন্তু। আর যেহেতু এটা হেলদি মানে ছোলা আর কি, বাচ্চা বড় সবার ভালো লাগবে, আর ভীষণ ভালো হেলদি জিনিস, এটা একটু একটু করে দিতেই পারো বাচ্চাদের, অসম্ভব ভালো খেতে হয়েছিল। হ্যাঁ, আর বড়দেরও মানে খাওয়া যাবে, এই নয় যে বড়রা খেতে, বড় ছোট সবারই ভালো লাগবে খেতে এই ধরনের ছোলা চিক্কি। আর তোমাদের কেমন লাগলো জানাতে আমাকে ভুলবে না, কেমন। আর তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ফ্রেন্ডস।